আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন সবাই। দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো একদম সহজ নিয়মে সহজভাবে প্লাজো কাটিং আপনারা কিভাবে করবেন, কিভাবে কাপড়টাকে ভাঁজ দিবেন এবং পায়ের নিচে ডিজাইন দিয়ে এক ধরনের কাপড় যে আমরা কিনে থাকি সেই কাপড়গুলো দিয়ে কিভাবে কাটিং করবেন। দর্শক দেখেন, আমার পায়ের একদিকে অর্থাৎ কাপড়ের এক পাশে ঠিক এইভাবে ডিজাইন করা আছে, এমব্রয়ডারি কাজ করা আছে। সেই ধরনের কাপড় দিয়ে আপনারা কিভাবে প্লাজো কাটিং করবেন, একদম সাধারণ প্লাজোগুলো যেভাবে আমরা কাটিং করে থাকি সেই প্লাজোটা আপনারা কিভাবে কাটিং করবেন। দর্শক দেখেন, আমি এক পাশে এই যে দুটো ভাঁজ দিয়ে কাপড়টাকে, এই যে এক পাশে বন্ধ সাইড আর এক সাইডে আমার খোলা সাইড দুটোকে একসাথে করে নিয়ে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। দর্শক, এরপরে আমি আবারও একটা ভাঁজ দিয়ে 4টা পার্ট করে নিলাম। দর্শক, দুটো পায়ের জন্য আমার 4টা পার্ট লাগবে, এই জন্য আমি 4টা পার্টে ভাঁজ করে নিলাম। দর্শক, এই সাধারণ প্লাজো কাটিং কিভাবে আপনারা হাইয়ের মাপটা নেবেন, কতটুকু লুজ দিবেন, হিপের মাপ কত হলে কতটুকু লুজ দিতে হবে, সেগুলোই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আজকের এই প্লাজো কাটিং থেকে। দর্শক, নিচের দিকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য একটা মার্ক করে নিলাম। আমার যে কাজটা আছে সেটা আমি পায়ের দিকে রাখবো। দর্শক, এখন যে মার্কটা করে নিলাম সেই মার্ক থেকে উপরের দিকে আমি লম্বা, যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু লম্বা নিয়ে নেব। তো দর্শক, আমি প্লাজোর লম্বাটা নিয়ে নিচ্ছি হলো 36 ইঞ্চি। তো দর্শক, 36 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। দর্শক, এরপরে উপরে ইলাস্টিকের জন্য আমি আরও 2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে একটা মার্ক করে নিলাম। দর্শক, এখন আমরা কোমরের মাপটা অর্থাৎ হিপের লুজটা কিভাবে দেব। দর্শক, এই প্লাজোটা যার জন্য বানাবেন তার হিপ যতটুকু হবে, অর্থাৎ কামিজের যে হিপটা আমরা নিয়ে থাকি সেই হিপের মাপটা যতটুকু হবে, সেই হিপের মাপের চেয়ে, ধরুন এটা আমার হিপ, এখন এই হিপের থেকে আমি 4 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি যদি হয় তাহলে 4 4 16 ইঞ্চি, আপনারা 5 ইঞ্চিও দিতে পারেন যদি কেউ বেশি লুজ চায়। সেক্ষেত্রে আপনারা হিপের মাপের চেয়ে 5 ইঞ্চিতে, হিপের মাপের চেয়ে 5 ইঞ্চি বেশি নিতে পারেন। অর্থাৎ হিপের মাপ আমার যেটা হবে তার থেকে আমি 4 থেকে 5 ইঞ্চি পরিমাণে লুজ দিব। তাহলে 5 ইঞ্চি দিলে 20 ইঞ্চি লুজ হবে, 4 ইঞ্চি দিলে 16 ইঞ্চি লুজ হবে। দর্শক, সেখানে একটা সোজা করে দাগ নিচের দিকে টেনে নেব, অর্থাৎ এটা হবে হাইয়ের মাপ। তো দর্শক, এই হাইয়ের মাপটা আমি কীভাবে নেব। তো দর্শক, এখন আপনাকে হিসাব করতে হবে এই প্লাজোটার লম্বা কতটুকু। দর্শক, প্লাজোর লম্বা যতটুকু হবে সেই মাপটাকে আপনারা 3 ভাগ করবেন। সেই মাপটাকে 3 ভাগ করে আপনারা এই হাইয়ের মাপটা দিয়ে নেবেন। তো দর্শক, এই প্লাজোর লম্বাটা হচ্ছে আমার 36 ইঞ্চি। তাহলে আমি 36 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ এখানে হাইয়ের মাপটা দিয়ে নিলাম। তো দর্শক, এখন 36 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ হাইয়ের লুজটা দেওয়ার পরে এখন আমি এখানে রানের যে লুজটা আছে সেটা কতটুকু দেব, তার আগে আমি পায়ের লুজটা দিয়ে নিচ্ছি। দর্শক, পায়ের লুজটা আপনারা আপনাদের পছন্দ মতো, যার জন্য বানাবেন তার রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন, কারণ যেহেতু এটা সাধারণ প্লাজো পায়ের দিকটা একটু লুজ থাকবে। তো দর্শক, এখন হাইয়ের যে মার্কটা করেছি সেখান থেকে 2 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব। 2 ইঞ্চি সামনের দিকে একটা মার্ক করে নেব, অর্থাৎ এখানে আমি হাইয়ের রাউন্ড শেপটা করে নিব। এখন এই হাইয়ের এই জায়গা থেকে পায়ের যে মার্কটা করেছি সেখান থেকে এই স্কেল দিয়ে আমি ঠিক এইভাবে শেপ দিয়ে একটা মার্ক করে নেব। দর্শক, এখন হাইয়ের যে মার্কটা আছে, হাইটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্লাজোর যে লম্বাটা হবে সেই লম্বার 3 ভাগের 1 ভাগ। দর্শক,
3 ভাগের 1 ভাগ যতটুকুই হোক না কেন 3 ভাগের 1 ভাগ আপনারা দিয়ে নিতে পারেন। কেউ যদি হাই একটু বড় পড়ে সেক্ষেত্রে 3 ভাগের 1 ভাগের চেয়ে একটু বাড়িয়ে নিতে পারেন। এরপরে 2 ইঞ্চিতে একটা মার্ক করে এইখান থেকে আমি পায়ের নিচ পর্যন্ত পায়ের সোজা মার্কটা করে নেব। তো দর্শক এইখানে আমি রাউন্ড শেপটা করে নিচ্ছি। এই রাউন্ড শেপটা করার জন্য আমি হাইয়ের মাপের থেকে 2 ইঞ্চি সামনের দিকে একটা মার্ক করে নিয়েছিলাম। দর্শক এখন সম্পূর্ণ প্লাজোটাকে আমি কাটিং করে দেখাচ্ছি। দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যদি আপনারা এই নিয়মে প্লাজো কাটিং করেন তাহলে প্লাজো অনেক সুন্দর হবে এবং যার জন্য বানাবেন তার পরনে অনেক সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো দর্শক যেহেতু এটা লুজ প্লাজো, অবশ্যই ঠিক এই নিয়মে কাটিং করবেন। এই নিয়মে কাটিং করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।